गुड मॉर्निंग। हाय मॉर्निंग बोलना रे। ঠান্ডা কখনো কখনো তুমি ওরকম ভাবে চুপ হয়ে থাকে দেখো, মোবাইল টোবাইল সব বন্ধ করে দেখবা মনটা একদম শান্ত হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমরা नमस्कार देवी और सज्जनों, हम लोग आ चुके हैं अभी हाफलोंग, न्यू हाफलोंग। थोड़ी देर बाद आपको नेचुरल सीनरी दिखाएंगे। अभी तो उतरे हैं ट्रेन से, थोड़ी देर बाद देखते रहिए, दिखाएंगे हम। তো সবার সাথে পরিচয় হয়ে যাক। আমি প্রীতাম্বর, কৃষ্ণমিত্র, রামেশ্বর, মালা। চলো এখন আমরা পৌঁছেছি শিলচর থেকে 7টার সময় ছাড়ার পর। এখন 12টা 15 বাজে, 15 মিনিট আগেই স্টেশনে ট্রেন লাগিয়ে দিয়েছে। স্টেশন থেকে নেমে আমরা অটো রিজার্ভ করে আমরা যাচ্ছি হাফলং টাউনে। তো রাস্তাও দেখছো পুরা পাহাড়ের উপর দিকে উঠছি আমরা, আর নিচে স্টেশন টাউন। তো রিজার্ভ করলে ভাড়াটা একটু বেশি লাগে, তো আমরা এখন রিজার্ভে যাচ্ছি। শেয়ার করে গেলে একটু কম। তো এখন আমরা ওই স্টেশন থেকে আসার সময় পুইলো বড় হাফলং এই ভিউ পয়েন্টে, এখান থেকে এটা হাইওয়ে মেবি, তো এখান থেকে শুরু করে এই রাস্তা দিয়ে যেতে হয় স্টেশনে। স্টেশন থেকে আসতে কিন্তু অনেকটা আপ আছে হাফলং টাউন পর্যন্ত। তার রাস্তাগুলো কার্ভিং, খুব মজা, আপ হিল ডাউন হিল, খুব সুন্দর। তে অসুবিধা হয়েছিল লজ খোঁজার জন্য। প্রায় 6-7 লজ ঘোরার পর আমরা অবশ্য মেন টাউনেই একটা লজ পেয়েছি। লজের ডিটেলসটা দিয়ে দেবো। मैं नहीं दिखाऊंगा, नहीं दिखाऊंगा। তো আমরা হোটেল বুক করে হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আজ সবচেয়ে প্রথম ভিউ পয়েন্টে আসলাম। দেবী মন্দির ভিউ পয়েন্ট খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে। ভিউ পয়েন্টটা খুবই চমৎকার। আজ আকাশে কিছু মেঘ থাকার জন্য পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর লাগছে। एंगल वगैरह समझता है वो। দেবীথান মন্দির লোকেশন খুবই সুন্দর। মন্দির থেকে একটু ডান দিকে যদি আমরা ঘুরি, নিচে এ দেখা যাচ্ছে যে ঘরগুলো, একটু উপর দিকে আসলেই পাহাড়।
আজ আকাশে তো ক্লিয়ার নেই, তার জন্য ভালো করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এই পাহাড়টায় এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে উপর দিকে উঠেছে, পিছন দিকে পুরো একটা পাহাড়। দেবীথান মন্দিরে আসার জন্য হাফলং টাউন থেকে বেশি দূর না, 3 কিলোমিটার দূর। আসার রাস্তা আপ হিল ডাউন হিল। বোটিং এর রিভিউ, জায়গা খুব সুন্দর, ভালো লাগছে করে। আর যেটা হাফলং লেক আছে, লেকে ভিতরে ঢোকার জন্য বা হ্যাঙ্গিং ব্রিজে আসার জন্য ফ্রি অফ কস্ট, কিন্তু যদি বোটিং করতে যাও তাহলে 30 টাকা করে পার পারসন, 20 মিনিট করে। আমরা খুব এনজয় করছি। কেমন লাগছে রামেশ্বর দা? একদম বাম্পার, মস্ত। কৃষ্ণ কেমন লাগছে? एकदम मस्त, एकदम झकास। और पंजाबी में कहते हैं तरी तो तेरे बिन मर जाना। বোটিং এর রুল সিম্পল, এটাকে পা দিয়ে ঘোরাতে থাকো, আর এখানে হ্যান্ডেল আছে, এটা দিয়ে তুমি যদি ডান দিকে ঘোরাও তো বাম দিকে যাবে, বাম দিকে ঘোরালে पुल के नीचे। और ये हम पुल के नीचे से जाते हुए गुजरते हुए पता है क्या कर दिया ड्राइवर? अरे ड्राइवर को कैमरा भी पकड़ना है। হাফলং লেক থেকে আমাদের যে লজটি নিয়েছি সেখানে 1 কিলোমিটার দূর, আর এখন আমরা হাঁটতে হাঁটতে মাত্র 500 মিটার এসেছি, আর আমাদের অবস্থা একদম উপরে শ্বাস উঠছে। তো বলতে গেলে এখানের 1 কিলোমিটার মানে প্লেন এরিয়ার 2 থেকে 3 কিলোমিটার হয়ে যাবে যখন রেস্ট নিচ্ছি বসে বসে। মার্কেট পিছেই মিউনিসিপ্যাল কর্পোরেশন। হাফলং এর ওয়েদারের কথা বলতে গেলে এখন মার্চের এন্ডিং, মার্চের শেষ দিকে, আর এখানে আমরা যখন পৌঁছি তখন 28 ডিগ্রি ছিল, এখন 23-24 ডিগ্রি হবে। রাত এখন বাজে 7টা। চার্মিং হাওয়া চলছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার জন্য ফিল হচ্ছে না গরমটা। দুপুরে যে গরমটা ছিল ওই গরমটা লাগছিল না, কারণ হাওয়া ছিল। তো আমরা যখন প্রথমে দেবী মন্দিরে যাই তখনও সেখানে গরম ছিল, কিন্তু হাওয়ার জন্য অত গরম ফিল হচ্ছিল না। এখনও কিন্তু খুব আরাম লাগছে। তো এই সময়ও মার্চের দিকেও আসাটা খুবই ভালো। কিন্তু যে জিজ্ঞেস করলাম লোকালকে জিজ্ঞেস করার পর বললো যে সবচেয়ে বেস্ট টাইম হবে এখানে আসা ডিসেম্বর আর জানুয়ারিতে। তো ডিসেম্বর জানুয়ারিতে সবচেয়ে বেশি চার্মিং, মানে ঠান্ডা থাকবে আর ঘুরেও আরাম। তো ওই সময়টা একবার আসবো। এবার তো মার্চে দেখলাম, এরপর নেক্সট প্ল্যান যদি করি নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে, 3 মাসের মধ্যে 1 মাসে যে কোনো সময়ে এসে এখানের ওয়েদারটা কেমন এটার লুক নিতে হবে। তো আজ সম্ভবত আর কোথাও যাওয়া হবে না, এখন খাওয়া দাওয়া করে রেস্ট করতে হবে, কারণ হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা নেই। তো আজকে যাব, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে ঘুমাবো। কাল কিছু কিছু পয়েন্ট আছে সেগুলো যাব, তো কাল দেখতে পাবেন সেইগুলো। তো আজকের জন্য গুড নাইট, টাটা।